করব পাবদা মাছের একটা রেসিপি। তো তার জন্য 4টে পাবদা মাছ আমি নিয়েছি, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সেই সাথে মশলা আমার নিয়েছি 2 চামচ পোস্ত আর খুব সামান্য একটু সাদা সর্ষে, 1 ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি অল্প করে একটু কাজু। তো এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। এটা আমি শিলনোড়াতেই পেস্ট করব। তো প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। তো ভালো করে মেখে নেব। সেই সাথে খানিকটা কাঁচা সর্ষের তেল মেখে নিলাম। মেখে খানিকক্ষণের জন্য রেখে দেব। দিয়ে তারপরে মশলাটা পেস্ট করে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তেল গরম করে মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভেজে তুলে নেব। পাবদা মাছ এত ফুটছে যে আমি যে না ঢেকে আমি করতেই পারছি না। তো সেই ভিডিওটা আমার দেখানো হলো না। তো যাই হোক, মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। মাছটাকে ভেজে তুলে নিলাম। দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন, সেই সাথে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন। মশলাটাকে একটু কষিয়ে নেব। দিলাম বাটি ধোয়া একটু জল। সমস্ত মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি জল দিলাম না, আমি দুধটা দিলাম। দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ফুটতে দেব। তো ফুটিয়ে নিলাম খানিকক্ষণ। মাছটা দিয়ে দিলাম ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে। তো এখন আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট। তো নামিয়ে নিলাম, উপর থেকে দিলাম আরও খানিকটা ধনেপাতা। একেবারেই ভিন্ন স্বাদের আলাদা রকমের পাবদা মাছের রেসিপি। সর্ষে, পোস্ত আর দুধ দিয়ে রান্না করলাম। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভীষণই ভালো লাগে খেতে। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।